ভাবুন একবার, রাতের আকাশ হঠাৎ মিসাইলের আলোয় ভরে গেছে। একদিকে বিমান হামলা, অন্যদিকে ড্রোন আক্রমণ। শহরের মানুষ আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না। এই ঘটনা কোনো সিনেমার দৃশ্য নয়, এটি বাস্তব। 2026 সালে মধ্যপ্রাচ্যে এমন একটি সংঘাত শুরু হয়েছে যা শুধু একটি দেশের সমস্যা নয়, বরং এর প্রভাব পৌঁছতে পারে পুরো পৃথিবীর অর্থনীতি, রাজনীতি এবং নিরাপত্তায়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে বলা দরকার। এই ভিডিওটি কোনো লাইভ সংবাদ রিপোর্ট নয়, আমরা কোনো নিউজ চ্যানেলও নই। এই ভিডিওতে আমরা শুধু চেষ্টা করব ঘটনাগুলোকে সহজভাবে ব্যাখ্যা করতে, অর্থাৎ এটি একটি এক্সপ্লেইনার ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানব এই সংঘাত কেন শুরু হলো, ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কেন এতে জড়িত, ইরানের মিত্ররা কারা এবং এই সংঘাত ভবিষ্যতে কোথায় গিয়ে শেষ হতে পারে। চলুন পুরো ঘটনাটা শুরু থেকে বুঝে নেওয়া যাক। প্রথমে বুঝতে হবে ইরান কেন এত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান একটি বিশাল দেশ এবং এর রয়েছে বিশ্বের অন্যতম বড় তেল ও গ্যাস রিজার্ভ। বিশ্বের অনেক দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভর করে। এই কারণেই এই অঞ্চলের যে কোনো অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলে। কিন্তু শুধু তেলই নয়, ইরান মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি বড় প্রভাবশালী শক্তি। দেশটি অনেক আঞ্চলিক গোষ্ঠীকে সমর্থন দেয়, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি রেবেলস, ইরাকের কিছু মিলিশিয়া। এই গোষ্ঠীগুলো অনেক সময় ইরানের মিত্র হিসাবে কাজ করে। এই কারণেই মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন। এই সংঘাতের সবচেয়ে বড় কারণ হল ইরানের পারমাণবিক কর্মসূচি। বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। ইরান অবশ্য বলেছে তাদের পারমাণবিক প্রোগ্রাম শুধু জ্বালানি উৎপাদনের জন্য। 2015 সালে একটি বড় আন্তর্জাতিক চুক্তি হয়। এই চুক্তির নাম ছিল ইরান নিউক্লিয়ার ডিল। এই চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। এর বদলে পশ্চিমা দেশগুলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা কমাবে। কিন্তু কয়েক বছর পর এই চুক্তি ভেঙে যায়। এরপর থেকেই উত্তেজনা আবার বাড়তে থাকে। ইসরায়েলের জন্য ইরান একটি বড় নিরাপত্তা উদ্বেগ, কারণ ইসরায়েল মনে করে যদি ইরান পারমাণবিক অস্ত্র পায় তাহলে তা তাদের জন্য বড় হুমকি হতে পারে। এই কারণে ইসরায়েল বহু বছর ধরে চেষ্টা করছে ইরানের পারমাণবিক ক্ষমতা থামাতে। কিছু ক্ষেত্রে গোপন অভিযানও চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে, যেমন পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা, সাইবার হামলা, গোপন মারাত্মক সামরিক অপারেশন। এসব ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও খারাপ করেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে পরিস্থিতি হঠাৎ দ্রুত খারাপ হয়ে যায়। ইরানকে লক্ষ্য করে বড় আকারের সামরিক হামলা শুরু হয়। এই হামলার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, মিসাইল সাইট, পারমাণবিক স্থাপনা। কয়েক ঘন্টার মধ্যে শত শত হামলা চালানো হয়। এই হামলার পর পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই সংঘাতের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা। বিশ্বজুড়ে খবর ছড়িয়ে পড়ে যে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনাহি হামলায় নিহত হতে পারেন। এই খবর পুরো অঞ্চলে বড় রাজনৈতিক ধাক্কা তৈরি করে, কারণ তিনি ছিলেন ইরানের সবচেয়ে ক্ষমতাবান নেতা। 1989 সাল থেকে তিনি দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। এই ঘটনার পর ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। সবচেয়ে আলোচিত নাম হল মুজতাবা খামেনাহি। তিনি হলেন আলী খামেনাহির ছেলে। অনেক বিশ্লেষক মনে করেন তিনি ভবিষ্যতে নতুন সুপ্রিম লিডার হতে পারেন, কারণ তিনি রেভলিউশনারি গার্ডের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। এই সংঘাতে ইরান একা নয়, দেশটির কিছু শক্তিশালী মিত্র রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হিজবুল্লাহ। এই সংগঠনটি লেবাননে অবস্থিত এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী অস্ত্রধারী গোষ্ঠী। খামেনাহির মৃত্যুর খবরের পর হিজবুল্লাহ ঘোষণা দেয় তারা ইরানের পাশে থাকবে। এরপর ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো হয়।
রাশিয়া এই সংঘাতের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছে। রাশিয়া যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছে। কিছু রিপোর্টে বলা হয়েছে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়েছে, তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়ায়নি। এই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল হরমুজ স্ট্রেইট। এটি একটি ছোট সমুদ্রপথ, কিন্তু এর গুরুত্ব বিশাল। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের বড় সংকট তৈরি হতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পরই বিশ্ববাজারে প্রভাব দেখা যায়। তেলের দাম বাড়তে শুরু করে। শেয়ার বাজারে অনিশ্চয়তা তৈরি হয়। অনেক বিমান চলাচল এবং জাহাজ চলাচল পথ পরিবর্তন করতে বাধ্য হয়। সবচেয়ে বড় প্রশ্ন হল, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি এটি আরও বড় যুদ্ধে পরিণত হবে? যদি আরও দেশ এতে জড়িয়ে পড়ে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে। সম্ভাব্যভাবে জড়াতে পারে লেবানন, সিরিয়া, ইয়েমেন, উপসাগরীয় গোষ্ঠী। এই যুদ্ধের ভবিষ্যৎ পুরোপুরি অনিশ্চিত। কিছু সম্ভাবনা রয়েছে: 1. সীমিত সংঘাত, 2. দীর্ঘমেয়াদী আঞ্চলিক যুদ্ধ, 3. বড় আন্তর্জাতিক সংঘাত। সবকিছু নির্ভর করছে কূটনৈতিক আলোচনা এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি এমন একটি পরিস্থিতি যা পুরো পৃথিবীর রাজনীতি এবং অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। এই কারণেই বিশ্বের অনেক মানুষ এই সংঘাতের দিকে গভীরভাবে নজর রাখছেন। আবারও মনে করিয়ে দিই, এই ভিডিওতে আমরা কোনো লাইভ সংবাদ দিচ্ছি না। আমরা শুধু একটি জটিল বিশ্ব পরিস্থিতিকে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানাবেন এই বিষয়ে আপনার মতামত কী, এবং এমন সহজ ব্যাখ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।